একটা স্বপ্ন ছিল। তাই পরের দিন সকালে সে গোয়েনের দেওয়া ঠিকানায় চলে যায় এবং দরজায় নক করে। কিছুক্ষণ পরে গোয়েন দরজা খুলে। ডিটার সেখানে গোয়েন ছাড়াও তার টিমের আরো 3 জন সদস্যকে দেখতে পায়। গোয়েন একে একে ডিটারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। প্রথমে আসে করিমার কাছে, সে ছিল খুবই দক্ষ একজন হ্যাকার। এরপর আসে রোলফের কাছে, রোলফ ছিল খুবই দক্ষ একজন ড্রাইভার, যে কোনো গাড়ি সে খুবই দক্ষতার সঙ্গে ড্রাইভ করতে পারে। সবশেষে আসে ব্র্যাডের কাছে, আর ব্র্যাড হচ্ছে একজন ফাইটার। তো এখানে ব্র্যাড আবার গোয়েনকে পছন্দ করে, তাই সে প্রথম দিনেই ডিটারকে সাবধান করে দেয় এবং বলে গোয়েনের থেকে একটু দূরে দূরে থাকতে। তো যাই হোক, এরপর করিমা তাদের সবাইকে তাদের মিশনের ব্যাপারে বলে। করিমা বলে প্রথম লকারটি রয়েছে ফ্রান্সের প্যারিসের একটি ছোট ব্যাংকে, আর সেখান থেকে চুরি করা খুব বড় কোনো ব্যাপার না। এবং দ্বিতীয় লকারটি রয়েছে প্যারাগুয়েতে, তবে সেটার সিকিউরিটি একটু হাই। এবং 3 নম্বর লকারটি রয়েছে সুইজারল্যান্ডের একটা ক্যাসিনোতে, আর সেটা তানাকা নামের এক ড্রাগ মাফিয়ার আন্ডারে রয়েছে, তাই ওই লকারটির কাছে পৌঁছানো খুবই কঠিন। এরপর তারা সবাই প্রথম লকারটিতে চুরি করার জন্য প্যারিসে আসে, কিন্তু ডিটার একটু ভয় পাচ্ছিল, কারণ জীবনে প্রথমবার সে চুরি করতে চলেছে। এটা দেখে গোয়েন ডিটারকে সাহস দেয় এবং বলে এটা খুবই সহজ একটা কাজ। এরপর ডিটার ব্যাংকে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায় এবং সেখানে গোয়েনের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে গোয়েন চালাকি করে গার্ডের কাছ থেকে চাবি নিয়ে নেয়। এরপর ব্যাংকের ক্যাশিয়ার গোয়েনকে তার লকারের কাছে নিয়ে যায়, আর সে গোয়েনকে তার লকারের কাছে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে করিমাও ব্যাংকে প্রবেশ করে এবং কাউন্টারে থাকা লোকেদের অন্যমনস্ক করতে থাকে। সেই সুযোগে গোয়েন ডিটারকে ওয়াশরুম থেকে লকারের কাছে নিয়ে যায়। ডিটার সেখানে গিয়ে খুব সহজেই ওই লকারটি খুলে ফেলে, আর লকারটি খোলার আনন্দে সে খুবই এক্সাইটেড হয়ে গোয়েনকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর তারা ওই লকার ভর্তি অনেকগুলো টাকা দেখতে পায়, কিন্তু সেখান থেকে তারা মাত্র 2টি ব্যাগ ভরে নিয়ে যায়। একটু পরে সেখানে আবার ব্র্যান্ডও এসে সব ব্যাংকারদের অন্যমনস্ক করতে থাকে, যাতে সেই সুযোগে ডিটার ও গোয়েন সেখান থেকে টাকা নিয়ে বাইরে বের হতে পারে। একটু পর ডিটার ও গোয়েন সেখান থেকে টাকা নিয়ে চলে যায়, আর জীবনে প্রথমবার একসঙ্গে এতগুলো টাকার মালিক হতে পেরে সে খুবই এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইন্টারপোল অফিসার কোহেন ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারে যে এই চুরিটি গোয়েন ও ব্র্যাড করেছে। কোহেন আরো বলে গত 10 বছরে ওরা 17টি ব্যাংকে চুরি করেছে, কিন্তু তখন ব্র্যাড আমার পশ্চাৎ দেশে একটা গুলি করে আমার হাত থেকে পালিয়ে যায়। কোহেন বলে ওদের দলে নিশ্চয়ই আরো কোনো সদস্য রয়েছে। তখন কোহেনের সঙ্গে থাকা আরেকজন অফিসার নোয়েমি বলে আমার মনে হয় না ওরা শুধু ব্যাংকে চুরি করতে এসেছিল, কারণ চুরি করতে এলে তো সব টাকা নিয়ে যেত, কিন্তু ওরা তো এত বড় একটা লকার খুলেও তা থেকে বেশি টাকা নেয়নি। আমার মনে হয় ওরা এই চুরিটা করছে আমাদের চ্যালেঞ্জ করার জন্য, কারণ ওয়াগনারের লকার পৃথিবীর সবথেকে সুরক্ষিত লকার। তখন কোহেন বলে তুমি ঠিকই বলেছো, আর আমার মনে হয় এরপর ওরা নিশ্চয়ই ওয়াগনারের বাকি 2টি লকারেও চুরি করবে। তাই কোহেন তার টিমকে রেডি থাকতে বলে। এদিকে আমরা দেখি গোয়েনরা তাদের আজকের মিশনে সাকসেস হওয়ার কারণে বাসায় একটা পার্টির আয়োজন করে, যেখানে তারা সবাই অনেক মজা করছে, কিন্তু ডিটারের নজর তো আটকে আছে গোয়েনের দিকে। তখন ব্র্যাড গোয়েনের রুমে চলে যায়। ব্র্যাড গোয়েনের কাছে এসে তার সঙ্গে ডান্স করতে চায়, কিন্তু গোয়েন ব্র্যাডকে পাত্তা না দিয়ে সেখান থেকে তার রুমে চলে যায়। এরপর